Hi everyone, it's me Alisha. So welcome back to my new vlog. So আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি দৌড়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, বিকজ আমাকে জুস কম্পালসারি খেতেই হবে অ্যান্ড দুটো ডিম খেতেই হবে, নাহলে আমার শরীরটা অনেক টায়ার্ড হয়ে যাবে, আমার শরীরটা খারাপ লাগবে। সো আজকে আমাদের ছিল ডেজার্ট সাফারি। তো ডেজার্ট সাফারির আমাদের ছিল হলো 2টোর সময়, মানে 2টোর সময় আমাদের ড্রাইভার আমাদেরকে পিক আপ করতে আসবে। দেন আমাদের ডেজার্ট সাফারি একদম সানসেটের টাইমে ছিল। তো সেই কারণে আমরা যেন পুরোপুরি 3:30 to 4 PM এর মধ্যে যেন আমরা ডেজার্ট পৌঁছে যাই, সেই কারণে আমাদের হোটেলে ড্রাইভার আমাদেরকে 2টো থেকে 2:30টার মধ্যে পিক আপ করতে আছে। সেই জন্য আমি একটু আজকে সকালে অনেকটাই টাইম পাই রেডি হওয়ার জন্য, অ্যান্ড সেই কারণে আমি অনেক ভিডিও রিলসও বানাই। তো বানানোর পর তো আমাদের ড্রাইভার চলে আসে। তো আসার পর 2:30-3টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি ডেজার্টের উদ্দেশ্যে। তো সেদিন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ লাইফের ফার্স্ট টাইম আমি ডেজার্ট দেখবো নিজের চোখের সামনে থেকে অ্যান্ড ফিল করব যে গরম কীরকম লাগে ওখানে গিয়ে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো আমি পুরো মজা করতে করতে গান শুনতে শুনতে বেরিয়ে পড়েছি। এই দেখো সব ক্যামেল, পুরো রাস্তা ভরে ক্যামেল আর ক্যামেল। মানে আমাদের ইন্ডিয়াতে যেমন পুরো রাস্তা ভরে আমরা গরু দেখতে পারি, তো সেখানে আমরা ইউএইতে গিয়ে রাস্তা ভরে যখন আমরা ডেজার্টে যাচ্ছিলাম সেই রাস্তা ভরে হাইওয়ের দুপাশে আমরা ক্যামেল দেখতে পাচ্ছিলাম। তো এনিওয়েজ, ডেজার্ট সাফারির জন্য যে ড্রাইভারটা আমাদের এসেছিল, সেই ড্রাইভার আমাদেরকে বলে দেয় ফার্স্টে আমাদেরকে ডেজার্ট সাফারির ক্যাম্পে নামাবে। সেখানে সব রকমের রাইড হয়, ইভেন অনেক রকমের ফটোশ্যুট আছে, সেই জিনিসগুলো আমরা করতে পারবো। তো সেই জন্য সে আমাদেরকে ফার্স্টে ডেজার্ট সাফারির ফার্স্ট ক্যাম্পে নামিয়ে দেয়। ইভেন সেখানে আমরা যাই, দেখো যাচ্ছি, গিয়ে আমরা সবার ফার্স্টে আমি তো ট্রাই করি দুবাই ইগল নিয়ে ফটোশ্যুট। সো আমি অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই ফটোশ্যুট করাই। দেন আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আর অনুকের অ্যান্ড কিছু ফটো তোলার পর হলো অনুক আমাকে বলে চল রাইড করি। তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, বিকজ যেই বালির ওপর আমি ঠিক করে হাঁটতে পারছি না, সেই বালির ওপর দিয়ে কী করে গাড়ি চালিয়ে যাব। আর পুরো বালু মানে একদম মানে পুরো কিরকিরে বালুগুলো লিটারেলি পাউডারের মতো উঠছে, মানে হাঁ করে কথা বলছি মুখের মধ্যে পাউডারের মতো বালুগুলো ঢুকছে। মানে আমার একটু প্রবলেমই হচ্ছিল, মানে কি বলবো, সানগ্লাস তো খোলাই যাচ্ছিল না, সানগ্লাস খুললেই চোখের মধ্যে পাউডারের মতো বালু। আর হাওয়া সব থেকে বেশি আমি বলবো, একটা সমুদ্রের পাড়ে বিচে দাঁড়ালে যেরকম একটা হাওয়া আছে, সেম হাওয়া ডেজার্টে, একদম বিচে যেই হাওয়াটা পাই আমরা, সেম বিচের মতোই হাওয়া, এত স্পিডে, মানে দেখে মনে হচ্ছিল যে ঝড় এসেছে বোধহয়, মানে এরকম টাইপের হাওয়া। তো যাই হোক, সে এত কিছু এক্সপিরিয়েন্স করেছি এইটুকু সময়ের মধ্যে। তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ নেই আমাদের নিজেদের, তারপরে আমরা চলে যাই ফটোশ্যুট করতে। সো এই ফটোশ্যুটগুলোর জন্য 30 to 40 ডিরেমসের মতো নেয়। সো আমি আর অনুক যে করেছি আমাদের থেকে 40 ডিরেমস নিয়েছিল। তারপরে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আর একটা করবে, তো সেই কারণে আমার শ্বশুর শাশুড়িকে 10 ডিরেমস কম নিয়েছে, সেজন্য 30 ডিরেমস নিয়েছে। তো যাই হোক, আমরা আমাদের ফটো সেশন কমপ্লিট করে আমরা সেই ডেজার্ট ক্যাম্পে থেকে বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের জন্য। সো নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল ডেজার্টে বারবিকিউ ডিনার। সো যেটার জন্য আমরা আগে থেকে প্রি বুক করে রেখেছিলাম যে আমরা ডেজার্ট সাফারি করব, ডেজার্ট সাফারি করার পর আমরা বারবিকিউ ডিনার করব, মানে আমাদের ফুল প্যাকেজটাই নেওয়া ছিল। তো সেই জন্য আমরা আমাদের ফার্স্ট ক্যাম্পিংটা করার পর আমরা চলে যাই নেক্সট ডেজার্ট সাফারিতে। তো চলো দেখো ডেজার্ট সাফারিটা কতটা
মজা করেছি মানে বলার বাইরে, মানে মনে হচ্ছিল গাড়িটা এখনই 2-3 পাল্টি খেয়ে নিচে পড়বে, মানে জাস্ট গাড়িটা ইউ ইউ করে যাচ্ছিল। ও মাই গড, মানে লাইফ টাইম মেমোরিজে থাকবে। অ্যাডভেঞ্চার কাকে বলে, লাইক ডেজার্ট সাফারি অ্যাডভেঞ্চার হলো জাস্ট অসাম অ্যান্ড অসাম অ্যান্ড অসাম, মানে জাস্ট কি বলবো। আর আমাদের ড্রাইভার আগেই বলে দিয়েছিল যে কারোর যদি ভমিটিংয়ের প্রবলেম থাকে তাহলে সে ডেজার্ট সাফারি করবেন না, কারণ পেট ভরে খেয়ে বা পেটে ভর্তি খাবার নিয়ে ডেজার্ট সাফারি করা যাবে না, ভমিটিং করা যাবে না। তুমি যদি গাড়িতে বমি করো তাহলে তোমার 500 দিরহামস ফাইন, তুমি যদি ডেজার্টে বমি করো তাহলেও সেটার জন্য আরও টাকা ফাইন। তো সেই কারণে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন, মানে বলার বাইরে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন। তো সেই জন্য বহুত রিস্ক ছিল, আমার তো কোনো প্রবলেমই ছিল না এইসবে, আমি তো পুরো ফুল এনজয় করেছি। তো আমার তো চিন্তা ছিল আমার শ্বশুর শাশুড়ি নাকি শাশুড়ি যাদের তারাও ঠিক ছিল। Ziyaretçim var. Bir daha gelmezsin sanıyordum. Yavrum, nereden buldun bu fotoğrafı? Mr. 8 has done it. We are pleased to announce that Mr. 8 has received 2 awards by the Dubai Property Awards, one of the most prestigious.
কিছুটা সাফারি করার পর আমাদেরকে আমাদের ড্রাইভার নিয়ে যায় একদম মেন একটা ভালো স্পটে, যখন একদম মেন টাইম সানসেটের আমাদেরকে নিয়ে যায় ফটো সেশনের জন্য অ্যান্ড ভিডিওর জন্য। সো সেখানে আমরা অনেক ফটো অ্যান্ড ভিডিও তুলি, দারুণ লাগছিল। মনে হচ্ছিলো সানসেট দেখবো না ফটো তুলবো না ভিডিও করব, মানে মনে হচ্ছিলো না যে রিটার্ন হোটেলে আসি, মনে হচ্ছিলো কি ওইখানেই থেকে যাই। তো যাই হোক, আমরা এই আগের ক্যাম্পের থেকে আমি এই লং স্ক্রাবটা কিনেছিলাম 30 ডিরামস দিয়ে। তো এই স্ক্রাবটা আমাকে উনি পরিয়ে দিল, কারণ আমি ওই ক্যাম্পে তখন আর পরিনি, এত গরম লাগছিল। তো যাই হোক, আমার এখানে এসে একটু মানে ঠিক লাগছিল, ওয়েদারটা ভীষণ হাওয়া চলছিল দেখে আমার অনেকটা ঠিক লাগছিল, তো অতটা হিট লাগছিল না। সেই কারণে আমি স্ক্রাবটা পরে নেই, পরে কিছু ভিডিও নেই, নেওয়ার পর অনেক ফটো তুলি। আর সানসেটটা অসাধারণ লাগছিল দেখতে, মানে লাইফের ফার্স্ট টাইম ডেজার্টে আমি দেখলাম, মানে সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকবে আমার এই দিনটি। এত সুন্দর লেগেছে। আর দেখো সানসেটটা, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছিলো সানসেটটা। আর পেছনে যে গাড়িগুলো, এইগুলো সব সাফারির গাড়ি, মানে আমরাও সেম এই গাড়িতে এসেছি। আমাদের গাড়ির কালারটা ছিল ব্ল্যাক, সো আমরা ব্ল্যাক কালারের গাড়ি করে এসেছি। এই ডেজার্ট সাফারি হওয়ার আগে গাড়িগুলোর 4টা চাকা থেকে আগে হাওয়া একদম কমিয়ে নেয়, তারপরে গাড়িটাকে নিয়ে ডেজার্টে বেরোয়, পুরো একদম মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এন্ট্রি নেয়, নিয়ে ব্যাস গাড়িটাকে নিয়ে রগড়ানো শুরু করে। মানে দারুণ অ্যাডভেঞ্চার। তোমরা দুবাই গেলে এই ডেজার্ট সাফারিটা কিন্তু প্লিজ করো, কিছু করো চাই না করো, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, মানে তোমাকে করবেই। মানে এত দারুণ এক্সপিরিয়েন্স, মানে আমি তো সবাইকে এটাই বলবো যে এটা প্লিজ করো, এটা মিস করো না। তো যাই হোক, এখানকার আমরা ফটো সেশন ভিডিও সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেজার্টের ক্যাম্পে। সেই ক্যাম্পে আমরা যাব, বারবিকিউ ডিনার আছে, ফায়ার শো আছে, ফায়ার ডান্সিং আছে, অনেক রকমের খাবার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আছে, সেটা আমরা এনজয় করব। সো আমরা যখন যাই তখন আমাকে আমার ড্রাইভার বলে যে কিছু যদি কেনাকাটা করার থাকে তাহলে তোমরা এই জায়গাটা থেকে কিনতে পারো। তো সেই যে মাথায় দেখতেই পাচ্ছ আমার একটা জিনিস পরেছি, এই জিনিসটা আমি কিনবো না, আমাকে জোর করে আমার হাজব্যান্ড বলে কেন কিনবি না, তুই এটা মাথায় পরে তোকে ঘুরতে হবে এখন, আর তোকে এটা পরাবোই আমি। তো যাই হোক, ওর কথা রাখার জন্য আমি ওটা কিনে দেয় আমাকে। তো আমি ওটা কিনে মাথায় পরে আমি ডেজার্ট সাফারিতে অর্ধেকটা টাইম আমি থেকে ঘুরি, মানে কি বলবো। যাই হোক, এটা করার পর আমাদের গাড়ি চাকাতে হাওয়া দিল, কারণ আমি আগেই বলেছিলাম যে সাফারি করার আগে গাড়িগুলো সব চাকার থেকে হাওয়া বার করে নেয়। তারপরে সাফারিটা হয়ে যাওয়ার পর চাকাতে আবার এসে হাওয়া নেয় 4টা চাকাতে। এখানে সব গাড়িগুলোই সেম সিস্টেম। সো আমাদের গাড়ি চাকা হাওয়া নিচ্ছে, তো আমরা হাওয়াটা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো যখন আমরা নেক্সট আবার যাচ্ছি বারবিকিউ ডিনারের ক্যাম্পে, তখনও আমরা আবার ডেজার্ট সাফারি করব। মানে ভাবতে পেরেছো, মানে একবার করলাম সানসেটের টাইমে ডেজার্ট সাফারি, এবার আর একবার করবো হলে একদম ইভিনিং টাইমে ডেজার্ট সাফারি। চলো এবার তোমরা নিজেরাই দেখবে। তো ভিডিওতে খুব একটা বোঝা যাবে না আই থিঙ্ক সো, কারণ খুব একটা লাইট ছিল না, লো লাইট, তখন প্রায় অন্ধকার হয়েই গিয়েছিল। কিন্তু গাড়ির ভিতরে তো আমরা ছিলাম, তো আমরা জানি যে কীরকম লেগেছে ওই ফিলটা। মানে সানসেটের টাইমে ডেজার্ট সাফারি একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আর সানসেটের পর ডেজার্ট সাফারিটা হলো আর একটা এক্সপিরিয়েন্স। তো আমার ওয়ালেটে বরাবর আমার মা বাবার ফটো সবসময় থাকে আমার সাথে। তো সেদিন যখন আমি ডেজার্ট সাফারির দিন আমি যখন বেরিয়েছিলাম, যখন আমি ক্যাম্পিংয়ে যাচ্ছিলাম, তো রাস্তাটা অনেকটা দূর ছিল, এবং আমাদের ড্রাইভার যেই সব গানগুলো প্লে করছিল তার প্লে লিস্ট থেকে, তো আমার ভীষণ আমার বাবা মার কথা মনে পড়েছিল। তো সেই কারণে আমি খুব মিস করছিলাম আমি আমার বাবা মাকে। তাই আমি একটা বাবা মার ফটো বার করে ছোট্ট একটা ভিডিও করি, কারণ আমার মনে হচ্ছিল যে না, আমি আমার বাবা মাকে আমার সাথে করেই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা অনেকটা দূর রাস্তা পেরিয়ে আমরা আবার সে অনেক ভেতরে ডেজার্টে যাচ্ছি। মানে জাস্ট ভাবা যায়, তোমরাই দেখো, দু সাইডে ডেজার্ট, মাঝখান দিয়ে হাইওয়ে, মানে কি সুন্দর রাস্তা বানিয়েছে।
মানে আর একজনকে দেখো সারাটা রাস্তা সাফারি করে, মজা করে, হাহা হিহি করে, ফটো তোলে, ব্যাস ঘুমিয়ে পড়ে। এ একজন ঘুমানি কার্তিক, আর এই হলো আর একজন, মানে সব সময় ঘুমাবে। তাও ছেলেটা একটু কম ঘুমায়, কিন্তু আর একজনকে যে দেখালাম সে হলো ঘুমানো পার্টি, সবসময় ঘুমায়ে থাকে। যাই হোক, আর আমি সবসময় সব কিছুর এনজয় নেই। আমি কোনো সময় ঘুমাবো না, আমি সবসময় চঞ্চনা থাকি। সেজন্য আমাকে দেখে অনেকেও বলে যে তুমি খুব এনার্জি তোমার, তুমি খুব এনজয় করো দিদি, এই ওই। যে হ্যাঁ, জানি না কেন, এটা গড গিফটেড আই থিঙ্ক সো। মানে আমি একটু এনার্জি লস কমই হই, মানে আমার সম্পূর্ণ শরীর ভর্তি এনার্জি। যত জার্নি করি, যত পার্টি করি, যত যাই করি, মানে আমার শরীর ভর্তি ভর্তি এনার্জি দিয়েছে ভগবান। তারপর আমরা লাস্ট যে ক্যাম্পে যাই, সেখানে ছিল আমাদের বারবিকিউ ডিনার। তো চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগে আমি নিয়ে আসবো যে নেক্সট আমরা কোন ক্যাম্পে গিয়েছি, কিভাবে এনজয় করেছি বারবিকিউ ডিনার। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।